আমার গতকালকের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা বালু ফালাইছি রুমগুলোতে। তো আমাদের আপাতত রুমগুলোতে বালু ফালানোর কাজ শেষ হয়ে গেছে। তো আপাতত এতটুকুই আসলে রুমগুলোকে উঁচু রাখবো, তাই বেশি আর বালু ফালাইলাম না। তো বালু না হয়ে যদি আমাদের মাটি হতো তাহলে আরও বেশি ভালো হতো। কিন্তু কি আর করার, ঢাকা শহরে বালু ছাড়া মাটি বা পাবো কোথায়? মাটির প্রচুর দাম, কিছু করার নাই। তো যাই হোক, বালু ফালানোর কাজ শেষ। এখন পিলারগুলোকে আর ঢালাই করতে হবে। তো গতকাল কি রডগুলোকে বোনানো হয়ে গেছিলো। তো আজকে সকাল সকালই সেই রডগুলোর উপরে পিলারগুলোতে ঢালাই করে দেওয়া হচ্ছে। তো আমার আব্বু সকালবেলায় আজকে নাস্তাটা শেষ করে, তাড়াতাড়ি নাস্তা শেষ করে নিয়েছে। সে নাস্তা শেষ করে চলে গেছে সেখানে। কারণ আমার আব্বু যতক্ষণ দাঁড়ায় থাকে ততক্ষণ মিস্ত্রিদের কাজের গতি খুব ভালো থাকে। আর যখনই আমরা কেউ সরে যাই তখনই ওরা খুব আস্তে ধীরে ওদের মতো করে কাজ করে। মাঝখানে এরকম হয়েছিল, আমার আব্বু ৩-৪ দিনের জন্য বরিশাল চলে গেছিলো। তো ওই ৩-৪ দিনে আসলে মিস্ত্রি সেরকমভাবে কোনো কাজই করে না, বলতে গেলে একদিনের কাজের সমানও হয় নাই। কিন্তু কি আর করার, আসলে আমার আব্বু চায় না ওই সময়টা কাজটা বন্ধ থাকুক। কিন্তু মিস্ত্রিরা যে এরকম যে ফাঁকিবাজি করবে এটা বুঝলে তো আসলে এরকমটা করতো না। তো কিছু করার নেই, যা হয়ে গেছে তো হয়ে গেছে। তো এই তো আজকে এই ঢালাইয়ের কাজগুলো, পিলারের ঢালাইয়ের কাজগুলো আজকের দিনের মধ্যে আমার আব্বুর ইনটেনশন হচ্ছে শেষ করে দেবে এই আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রতিবেশীদের বাসা, আর তার সাথে হচ্ছে আমাদের বাসা। আমি ঠিক এই যে এই জায়গাটায় মানে বারান্দা থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতেছিলাম। তো এই আর কি। তো আমি একটু আপডেটটা রাখলাম যে কী অবস্থা। তো আজকে আমাদের বাড়ির মোটামুটি পিলারটুকুর কাজই হবে। তার পরবর্তীতে গাঁথুনি দেওয়া হবে। তো আমাদের ইটগুলো আবার একটু শেষ হয়ে গেছে। তো অলরেডি ইটের অর্ডার দেওয়া হয়ে গেছে ইটের। তো মোটামুটি ৬,০০০-এর মতো ইট আসতেছে। এই তো।